আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের পরের পার্টটা শুরু করব, যেটা 61 থেকে আমাদের শুরু হবে। তো দেখো, আমাদের অঙ্কটা যেটা বলে দিয়েছে ওটা সবাই একটু পড়ে নাও। বলছে তিনটে বিন্দু দেওয়া আছে, তিনটেই জটিল আছে। আমি একটা কাজ করি, ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটাকে এবার বিন্দু আকারে যদি লিখি তাহলে এটা হবে এক্স কমা ওয়াই। এরপরে যেটা আসছে আই জেড, আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা আসছে এক্স আই ওয়াই আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? -1। এইটা এলাম, এটাকে বিন্দু ফর্মে লিখলে এটা হবে -y, এক্স। আর একটা আছে জেড প্লাস আই জেড। জেড মানে হলো এক্স প্লাস আই ওয়াই, আই জেড মানে -y প্লাস আই সেক আই এক্স। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস আই ওয়াই প্লাস এক্স। এটা বিন্দু আকারে লিখলে এটা হবে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই। এবারে তোমরা আগে মাধ্যমিক লেভেলে মানে 9-এ সম্ভবত একটা সূত্র শিখেছিলে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ধরো এটা x1 y1, এটা b x2 y2, আর এটা c x3 y3। যেখানে আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি x1 y1, এটাকে দিয়ে দিলাম x2 y2, এটাকে দিয়ে দিলাম x3 y3। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজ ABC ক্ষেত্রফলের সূত্র হাফ y1 x2 minus x3 plus y2 x3 minus x1 plus y3 x1 minus x2। তাহলে প্রথমে যেটা আছে এটা হলো হাফ y1, y1 মানে হলো y, x2, x2 মানে মাইনাস y, x3 মানে মাইনাস এক্স প্লাস ওয়াই, প্লাস y2, y2 মানে কত? এক্স, x3, x3 মানে এক্স মাইনাস ওয়াই, x1, x1 মানে হলো এক্স প্লাস y3, y3 মানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। এবারে আসছে x1, x1 মানে হলো এক্স আর x2 মানে হলো মাইনাস ওয়াই। ঠিক আছে, x2 মানে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস প্লাস ওয়াই। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এখানে আসছে এক্স ওয়াই, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। যেগুলো কাটছে তো কাটবেই, এক্স ওয়াই 2xy কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল, যেহেতু দুটো স্কোয়ার পজিটিভ তাহলে আর দেওয়ার দরকার নেই। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এই যে জেডটা দেওয়া হয়েছে, যেটা ধরেছি, এই যে জেডটা ধরেছি, তাহলে এর মড জেড কত? মড জেড হবে √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল মড জেডের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে দেবো মাইনাস জেড এর হোল স্কোয়ার। তাহলে এইটাই অপশানে যেটা আছে সেটাই, অপশানে এটাই হয়তো আছে, অপশান থেকে বেছে এটার উত্তরটা দিয়ে দাও। 61-এর পরে 62, এটা বইয়ের অঙ্ক, এটা আমি পুরোটা করব না, একটু আমি হিন্টস দিয়ে চলে যাব। তো এটা একটু লক্ষ্য করো কি করে করছি। আচ্ছা, জেড দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড মাইনাস ওয়ানের মান কত হবে, একেবারে সাজিয়ে দিচ্ছি, এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই। এবারে জেড প্লাস ওয়ান বের করতে হবে। জেড মানে কত, এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ওয়াই, এটা হলো জেড প্লাস ওয়ান। সেরকমভাবে লেখার দরকার নেই, এটাকে সাজিয়ে লিখে দিলেই হয়ে যাবে, বিন্দু ফর্মে লেখার দরকার নেই। এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে যেটা বের করার, জেড মাইনাস ওয়ান জেড প্লাস ওয়ান, এটা কিন্তু বইয়ের অঙ্ক করানো হয়ে গেছে, সেটা একটু স্টেপ জাম্প দেব। নিচে হবে এক্স প্লাস ওয়ান আই ওয়াই। এবারে করণী নিরসন করবো, নিচের উল্টোটা দিয়ে ওপর নিচ গুণ, এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই এর সাথে গুণ করব এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই। তাহলে একইভাবে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই, এটা হবে এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই। এখান থেকে ক্যালকুলেশন ওপরে প্লেন গুণ করবে, ওপরে গুণ করলে যেটা আসবে সেটা আমি ভাবছি লিখে দেবো আর কি। আচ্ছা, নিচে যেটা ছিল তার উপর মানে এইটা প্লাস হবে, হ্যাঁ এইটা প্লাস হবে, এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই দিয়ে ওপর নিচ গুণ। আচ্ছা, গুণটা করলে যেটা আসবে আমি একটু স্টেপ জাম্প করে দিই। ওপরে গুণ করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তোমরা বাড়িতে গুণ করবে, প্লাস ওয়াই স্কোয়ার, আর প্লাস আই কমন নিলে এটা হবে এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই, আর নিচেরটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেগুলো কাটছে কেটে দেবো, এইটার সাথে এটা কাটছে, তাহলে এখান থেকে এলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এখানে ওয়াই ওয়াই টু ওয়াই, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার দেখো ওরা আর্গুমেন্ট বলে দিয়েছে, হুম, আর্গুমেন্টটা কিন্তু বলে দিয়েছে, কোথায় গেল, হ্যাঁ, দেখো ওরা আর্গুমেন্টটা কিন্তু বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা আর্গুমেন্ট কত বলেছে না, পাই বাই থ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টেন পাই বাই থ্রি ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওয়াই কোনটা না, যেটা আয়ের সাথে থাকে, এইটা হলো ওয়াই, তার মানে এটা হয়ে যাবে টু ওয়াই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই বাই এক্স, এক্স হলো এইটা, এই যে পরে লাল দাগ করছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
এবারে এখান থেকে যেটা করতে হবে tan π/3 মানে এটার মান কত 1/√3, আর এদিক থেকে লসাগু দুটো কেটে গেলে এইটা আসছে। এবার এটা সাজিয়ে দাও, x² + y² - 1 আছে √3 টু y, তাহলে এটা হয়ে গেল x² + y² - 2/√3y - 1 = 0। আর এটা আমি পড়ার সময় বলেছিলাম কি হবে, এটা হলো বৃত্তের সমীকরণ। মনে রাখবে x² আর y² এর পাশে হলুদ রং দিয়ে মার্কিং করছি, হলুদ না সবুজ দিয়ে। দেখো x² এর পাশে কিছু নেই মানে ফাঁকা, y² এর পাশেও কিছু নেই মানে ফাঁকা। এই দুটো ফাঁকার অর্থ হলো x² আর y² এর সহগ সমান। যদি x² আর y² এর সহগ সমান এসে যায়, সঙ্গে সঙ্গে লিখবি এটি একটি বৃত্তের সমীকরণ। সহগ সমান না এলে সেক্ষেত্রে উপবৃত্ত বা পরাবৃত্ত হতে পারে, সেগুলো আরও ক্যালকুলেশনের প্রয়োজন। আচ্ছা, নেক্সট চলে যাব 63। দেখো তো কি বলেছে 63। আচ্ছা, এরা দুজন পরস্পরের অনুবন্ধী বলেছে। একটা কাজ করি, তার মানে এখান থেকে z = sin x + I cos 2x, তাহলে এর অরিজিনালি z বার কত? z বার cos x I sin 2x, আর এটার z বার কত হবে? এটার z বার হবে sin x - I cos x। তাহলে অতএব z বার = z বার sin x I cos x = cos x I sin 2x। তো যাই হোক, এখানে যদি তুলনা করি তাহলে প্রথমে যেটা আসছে এটা সমান এটা, তার মানে sin x = আসছে cos x। আর একটা যেটা আসছে, আচ্ছা এখানে না আমি একটা ভুল করেছি, এটা 2x ছিল, এটা 2x ছিল, এটাও 2x আছে। cos 2x, এবার দুদিকে তুলনা করেছি। আর এবার একটা হবে cos 2x = sin 2x, আবার cos 2x = sin 2x। তাহলে এখান থেকে আসছে tan x = 1, আবার tan 2x = 1। আচ্ছা, এখান থেকে এটা দেখো, একবার tan x = 1 আসছে, আবার tan 2x = 1 আসছে। তাহলে x এর দুরকম মান পেয়ে যাচ্ছে, একবার π/4 পাচ্ছে, একবার π/2।
তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি, তার মানে এটা কোনোরই নয়। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি π/4, আর এখান থেকে 2x = π/4, তার মানে x = π/8 পাচ্ছি। তার মানে দুটো মান এরা পরস্পরকে কি করছে, কন্ট্রাডিক্ট করছে। ঠিক আছে, কন্ট্রাডিক্ট করছে, তাহলে উত্তর হবে কোনোটি নয়, ডিটা অ্যান্সার, মানে এক্স এর মানটা কিন্তু পাওয়া যাবে না। 64, এটা করতে হবে, খুব একটা কঠিন কিছু নেই, সহজই আছে। এটা প্রথমে যেটা আছে z³ 2z² 2z + 1 = 0। তাহলে এখানে যেটা করতে হবে, z³ + 1 এক জায়গায়, 2z কমন নিলে z + 1 আর এক জায়গায়। এটা হবে z + 1 z² - z + 1, এবারে z + 1 কমন নিয়ে নাও, কমন নিলে এটা হবে z² - 2z + 1। আচ্ছা, এইখানটায় আবার 2z-টা কেন লিখলাম, কোথায় গেল, এই 2টা কেন লেখা হলো, -z + 2z = 0। তাহলে z + 1 z² + z + 1 = 0। এবার দুটো রাশির গুণফল শূন্য হলে পৃথকভাবে শূন্য হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে z² + z + 1 এটাকে 0 করলাম, সিধা আচার্য লাগিয়ে দিলাম, তাহলে -1 ± b² -4ac, আচ্ছা, /2a, a মানে 1, তাহলে এখানে এলো -1 ± -√3/2, -1 ± √3i/2। তাহলে এটা একটার মান ওমেগা আর একটার মান ω²। এবার বাকিটা এখানে করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে z = 1985 z⁴ +1 +0 অ্যান্সার দেখাতে বলেছে, আমি 0টা লিখবো না, সাইডে অন্য কালি দিয়ে করে দিচ্ছি। তো দেখো এখানে জেড এর ভ্যালু কত, জেড এর একটা বীজ ওমেগা আর একটা ω², তাহলে যে কোনো একটা বসাও, 1985 ω⁴ +1, 3 6 18, 3 6 18, আচ্ছা 1985 বলেছে না, 1985 যদি বলে, 3 6 18, তারপরে তোমার আসছে 3 2 6, আচ্ছা 3 6 18 1, 3 5 15, Ctrl Z, 3 6 18 1, 3 6 18, 1 3 5 15, ω3 × 33/+1, এবং ω³ এর মান 1, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে,
এটা 1 হয়ে যাবে। আচ্ছা, আর একটা কাজ এখানে একটুখানি ভুল হয়ে গেছে, সেটা হলো এটা ইনটু ওমেগা একটা হবে। আচ্ছা, 1985 কি ছিল? 1985 তো ছিল। তাহলে 1985 যদি থাকে, তাহলে তো মনে হয় অঙ্কটা একটু ভুল আছে। 3 6 18, 3 6 18, 5 3 1 3 2 পড়ে যাচ্ছে। তাহলে আমি এখানটায় করলাম কি করে? ভুল ভাল করে ফেলেছি। লাজ, এই জায়গাটা, এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে, কারেকশন। তাহলে এটা হবে ওমেগা কিউব টু দি পাওয়ার 6661 ইন্টু ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওমেগা এটা হবে কিউব 9 ইন্টু ওমেগা প্লাস 1। তাহলে এটা হয়ে গেল ওমেগা স্কোয়ার, কারণ ওমেগা কিউব মানে 1। এটা হয়ে গেল ওমেগা প্লাস 1, তাহলে এটা হলো অ্যান্সার 0। এখানে লিখে দেবে যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1। আচ্ছা, হয়ে গেছে। তাহলে অপশান 0, আর উত্তর এসছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওমেগা দিয়েও সিদ্ধ হচ্ছে, ওমেগা দিলে সিদ্ধ হলে ওমেগা স্কোয়ার দিয়েও সিদ্ধ হবে আর কি। ঠিক আছে, অঙ্কটা করে দিলাম। এবার আসছে 65। 65 যেটা আছে সেটা একটু বলি। এন একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, মানে ছাপার একটু ভুল আছে। যদি হয় তাহলে 3-এর গুণিতক ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা হলে ওটা প্রমাণ করতে বলেছে। এটা সমান কত হবে? এন এর মান বলছে 3-এর গুণিতক ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এন এর মান 3-এর গুণিতক ছাড়া। 3-এর গুণিতক ছাড়া মানে বলছে, বলছি ধরো এটা হলো 3m প্লাস 1, আর একটা ধরো মান হলো 3m প্লাস 2। ঠিক আছে, তাই হোক। একটা কাজ করো, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার 2n। তাহলে প্রথম মানটাই বসিয়েছি, ওমেগা টু দি পাওয়ার n মানে ওমেগার মাথায় 3m প্লাস 1, ওমেগার মাথায় 2 ইন্টু 3m প্লাস 2। তাহলে এটা আসছে 1 প্লাস ওমেগা কিউব টু দি পাওয়ার m ইন্টু ওমেগা। এটা হবে ওমেগা 6 হোল টু দি পাওয়ার m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে 1 প্লাস ওমেগা 4। ওমেগা 4 মানে আবার ওমেগা 4 2 দুগুণে 4 হচ্ছে। আবার এখানে ভুল বসিয়েছি, কোথায় ভুল হয়েছে বলে দিচ্ছি। এই যে এখানে 3m প্লাস 2 বসিয়েছি, 3m প্লাস 1 হবে। ঘুম পেয়ে গেছে তো, অনেক রাত হয়ে গেছে। তাহলে এইটা চেঞ্জ করে ওমেগা স্কোয়ার হবে।
এই যে এটার সাথে এটা গুণ করেছি, করে এইটা এসছে, আর এইটার সাথে এটা গুণ করে এই ওমেগা স্কোয়ার এসছে। তাহলে এইটা হয়ে গেল ওমেগা স্কোয়ার। তাহলে এটা তো ফর্মুলা পড়ে গেছে, এটা তো ফর্মুলা পড়ে গেছে, এটার ফর্মুলা কত? 0। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 0। অপশান সিটা অ্যান্সার পেয়ে যাবে। অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে রেকর্ডিং করছি, তো একটু চোখটাও ধরে এসছে। আচ্ছা, এবারে আসছে আমার 66। 66টা একটু লক্ষ্য করো, যেটা বলেছে আমাদের একটা শুধু মাথায় রাখবে, জেড আর জেড বার এদের গুণফল অলওয়েজ এটার সঙ্গে সমান। আচ্ছা, শুরু করলাম। হ্যাঁ, তাহলে আমাদের যেটা দিয়েছে সেটা হলো z1 to the power -1, z2 to the power -1, z3 to the power -1 ইকুয়াল টু 2। তাহলে এটা মানে কত? 1/z1, 1/z2, 1/z3 ইকুয়াল টু 2। এবারে z1 এর বার দিয়ে ওপর নিচ গুণ করলাম, z1 ইন্টু z1 এর বার, z2 এর বার, z2 ইন্টু z2 এর বার, z3, এটা হলো z3 ইন্টু z3 এর বার। ঠিক আছে, নিচে হয়ে গেল তাহলে z1 এর বার, z1 এর স্কোয়ার, z2 এর বার, z3 এর বার ইকুয়াল টু 2। এইবারে ওরা দেখো প্রত্যেকটা মডের মানেই 2 দিয়ে দিয়েছে, প্রশ্নে দিয়ে দিয়েছে যে 2। তাহলে এখানে বসিয়ে দেবো প্রত্যেকটা। z1 এর বার, z2 এর বার, z3 এর বার। তাহলে এটা 2 যদি হয়, স্কোয়ার আছে 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম z1 এর বার, z2 এর বার, 4টেও দিয়ে গেলে 4 দুগুণে 8। প্রত্যেকটার আলাদা আলাদা মড মানে, প্রত্যেকটার আলাদা আলাদা মড মানে একসাথে হয়ে যাবে z1 প্লাস z2 প্লাস z3 বার। আচ্ছা, একটুখানি বাকি, সেটা হলো যে কোনো বারের মড আর সেটার মড সমান। পরের লাইনে লিখবো, এইটা শুধু মনে রাখবে, জেড এর মড আর জেড বারের মড সেম। তাহলে এটা সমান সমান আমি লিখতেই পারি z1 প্লাস z2 প্লাস z3 ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে উত্তরে অপশান 8টাকে সবাই দাগ মেরে দাও। দেখো অপশানে 8 আছে, 8 আছে তোমার ডিতে আছে, ডিতে সেম টাইপের আর একটা অঙ্ক আছে, দেখাচ্ছি। একটু মুছে নিই, এবারে সুন্দর করে
একটু সাজিয়েও দিই। আচ্ছা, এখানে যেটা Z1 এর মড দেওয়া আছে 3, Z2 2, Z3 5, আর ওটা ইকুয়াল টু 4 হলে এটা প্রমাণ করতে। তো দেখো অঙ্কটা কি করে করছি। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে রেডি করছি। দেওয়া আছে যেটা দেওয়া আছে আর কি, 81, Z2 Z3, 32, Z3 Z1, 75, Z1 Z2, এটার মড দেওয়া আছে। এইবারে মড Z1, মড Z2, মড Z3 তিনটে দিয়ে গুণ করেছি। তা তিনটে দিয়ে যদি গুণ করি প্রত্যেকটাকে ওইটা দিয়ে ভাগ হবে, তাহলে এটা হয়ে যাবে 81 JY/Z1, এটা হবে 32 বাই মড Z2, 75 বাই মড Z3। তো এরপরে যেটা করতে হবে, আচ্ছা মড যেহেতু আছে এখানে আর মড দেওয়ার প্রয়োজন নেই, মডের তো ভেতরেই রয়েছে। এটা মড দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এইবারে এখান থেকে যেটা করব ভালো করে লক্ষ্য করো, মড অফ Z1, মড অফ Z2, মড অফ Z3, এটার ওপর নিচ Z1 বার দিয়ে গুণ করব, তাহলে নিচে হবে Z1, Z1 এর বার। এবার আগের ফর্মুলাটা ইউজ করব, 32 Z2 বার, Z2 ইন্টু Z2 বার, 75 Z3 বার, Z3 ইন্টু Z3 বার। এবারে আমি বলেছিলাম যে কোনো ভেক্টরে এই যে কোনো কমপ্লেক্স নাম্বারের সঙ্গে তার অনুবন্ধীকরণে গুণ করলেই তার স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে আসছে মড অফ Z1, মড অফ Z2, মড অফ Z3, তো এখানে হয়ে যাবে 8 Z1 বার বাই মড Z1 এর স্কোয়ার, 32 Z2 বার, এটা হবে মড Z2 স্কোয়ার, এটা হবে 75 Z3 বার, মড Z3 স্কোয়ার। তাহলে Z1 এর স্কোয়ার মানে Z1 মানে 3 দিয়েছে, তাহলে 3 3 9 হবে। আচ্ছা, এখানে 81 ছিল, এক বসিয়ে দিয়েছি, এটা 81, হ্যাঁ 81। তাহলে এবার যে যার মডের মানটা বসিয়ে দেবো, আর বাইরে মড Z1 মানে হলো 3, মড Z2 হবে 2, আর এটা হবে 5, এটা হবে 81 Z1 বার বাই 81, 32 Z2 বার, Z2 মানে 2, তার মানে এখানে হবে 2 দুগুণে 4, প্লাস 75 স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে স্কোয়ারটা পড়েনি, তাহলে Z3-র মড হলো 5, তার মানে এটা হবে 25, 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25। এইখানে আবার চলে গেল কি করে 2টা। আচ্ছা, হয়ে গেছে প্রায়। এই অঙ্কগুলো একটু লেন্দি আছে, তবে আমার মনে হয় না এগুলো পরীক্ষায় পড়বে। তাহলে এটা হলো 30, আর এটা হলো তোমার Z1 এর বার
z2 বার z3 বার, ঠিক আছে। আর এইবারে এখান থেকে চলে আসবে 30, এটা 3 তিরিকে 9, এটা তো 9 হচ্ছে, 1 মিনিট, 1 মিনিট, এটা গন্ডগোল করছে, এটা 9 হবে, z1 3 ছিল, এই জায়গাটা এটা 9 হবে, 9, কারণ 3 তিরিকে 9। এইবারে 9 যদি হয় তাহলে সবই গন্ডগোল হয়ে গেছে, এত রাত্রে অঙ্ক। এইখানে একটা 9 হবে, এখানে হবে 8, 4 8 32, আর এখানে হবে 3, 3 25 75, ঠিক আছে। তো এখান থেকে যেটা করব সেটা হলো প্রত্যেকটার আলাদাই আছে, তো আমি এটাকে সবাই একসাথে বার করে দিলাম, ফর্মুলা আছে, ঠিক আছে। তো এটার বার মানে কি, তার মানে শুধু এটার বার 9z1 প্লাস 8z2 প্লাস 3z3, আর এটার ভ্যালু দেখো বলে দেওয়া আছে, মনে রাখবে জেড এর মড আর মড জেড এর মড সমান, তার মানে এটার জায়গায় এটা লেখা যায়, সেটাই করা হয়েছে। এটা হলো 30 আর এটার ভ্যালু 4, তাহলে 3 4 12, 120। তাহলে অপশানে যেটা 120, এই অঙ্কটা একটুখানি সময় লেগেছে, অপশানে যেটা 120 আছে সেটাই উত্তর হবে। তবে এগুলো এত বড় অঙ্ক তো এমসিকিউ এ সাধারণত দেবে না। নেক্সট, পজ, আমি একটু তাড়াতাড়ি এগিয়ে গেছি, তোমরা তাহলে পজ করে দেখে নেবে। এবার দেখো 68, 68 কি বলছে, √3/2 প্লাস i/2 ইকুয়াল টু 177, ঠিক আছে। এটা কি করে করা যায় সেটা একটু দেখতে হবে। আমাদের যেটা দেওয়া আছে, √3/2 i/2 177, আচ্ছা ওমেগার ভ্যালু কত, -1 প্লাস মাইনাস √3i/2, একের ঘনমূল এটাই ছিল, তাই তো, √3i, দেখছি কি করা যায়। তাহলে i/2 যেমন আছে থাকলে এখানে মাইনাস নিয়ে একটা i² করে দিলাম, 177। তাহলে যেখান থেকে একটা i কমন নিলাম, আসছে না মনে হয়, এটা আসছে না, যেভাবে ওমেগা আনতে হবে, দেখছি কিভাবে আনা যায়, একটু টাফ আছে অঙ্কটা, একটু ভাবতে হবে, দেখছি। এটাকে এইভাবে করা যেতে পারে, i⁴ মানে সবাই জানে 1, তাই তো। তাহলে এক কাজ কর, এখানে লেখো √3, এর সাথে কিছু নেই মানে 1 আছে, i⁴ মানে 1, আর এখানে মাইনাস নিয়ে একটা i² নাও, আর একটা i আছে, তাহলে i³/2 হলো 177। এবার এখান থেকে i³ কমন নাও, √177, তাহলে i³ কমন নিলে -½ হবে, আর √3i/2 হবে,
যেটা কিনা ওমেগার ভ্যালু, তাহলে আই কিউব মানে কত, -1 না মাইনাস আই, আই কিউব মানে মাইনাস আই, দেখছি আই কিউব মানে হলো মাইনাস আই হোল টু দি পাওয়ার 177, ঠিক আছে। আর এইটা আসছে তোমার ওমেগা, 177। আচ্ছা, মাইনাসটা থাকলো আই টু দি পাওয়ার 177, ওমেগা কিউব 3, 3 5 15, 3 9 27, তাহলে পাশে করলে এটা হচ্ছে মাইনাস আই টু দি পাওয়ার 127, তাহলে আই স্কোয়ার হোল কিউব, এটা কত হচ্ছে 2, 2 গেলে 8 দুগুণে 16, 1, 8 দুগুণে 16, একটা আই পড়ে আছে, আর এটা হবে 1 টু দি পাওয়ার 59, আই স্কোয়ার মানে কত -1 হোল টু দি পাওয়ার 88 ইন্টু আই ইন্টু 1, মাইনাসের মাথায় 88 মানে ওটা জোড় সংখ্যা, তাহলে মাইনাস আই হলো আমাদের অ্যান্সার, অপশান বিটা অ্যান্সার হবে, অপশান বিটা কিন্তু অ্যান্সার হবে। এবার আসছে 69, 69টা কি করে করা যায় একটু ভাবো। আচ্ছা, 69টা বলছে জেড একটি জটিল, জেড এবং ওমেগা দুটি জটিল সংখ্যা, জেড ওমেগা ইকুয়াল টু 1, ওমেগা আর জেডের মডিউলাসের ভ্যালু হলো 1, তাহলে আর্গুমেন্ট অফ জেড, হ্যাঁ, আর আর্গুমেন্ট অফ তোমার ওমেগা π/2 বলেছে, তাহলে ওইটা বের করতে হবে। আচ্ছা, তাই হোক, লেট ধরে নিচ্ছি যে আর্গুমেন্ট অফ ওমেগা ইকুয়াল টু থিটা, এটা যদি থিটা হয় তাহলে আর্গুমেন্ট অফ জেড মাইনাস থিটা ইকুয়াল টু π/2, তার মানে এখান থেকে আসছে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু π/2 প্লাস থিটা। তাহলে এবারে আমি ওমেগা তৈরি করব, তাহলে ওমেগার মড যদি 1 হয়, বা আরই ধরে না, ওমেগার মড ধরো আর, তাহলে আর এটা হলো কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা ওমেগা গেল, ঠিক আছে। তাহলে এটা ওমেগা, এবার জেড সমান কত যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে দেওয়া আছে জেড ওমেগা ইকুয়াল টু 1, তার মানে মড জেড মড ওমেগা ইকুয়াল টু 1, এবার ওমেগার মডটা আমি কত ধরেছি, আর ধরে নিয়েছি, তার মানে জেডের মডটা কত হবে 1/r, তাহলে এটা লিখছি 1/r, এর আর্গুমেন্ট π/2 প্লাস থিটা দেওয়া আছে, প্লাস আই সাইন π/2 প্লাস থিটা হয়ে যাবে, তাহলে এটা হলো 1/r, এটা হলো কস 90 প্লাস থিটা, দ্বিতীয় বাদে কস নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা, এটা দ্বিতীয় বাদে সাইন পজিটিভ কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে কস থিটা, এটা হলো জেড এর মান। এবারে আমরা যেটা বের করব, জেড বার ইন্টু ওমেগার মানটা বের করার চেষ্টা করব, ওই যে যেটা দেওয়া আছে বের করতে হবে আর কি আমাদের।
জেড বার ইন্টু ওমেগা। আচ্ছা, জেড বারের মান হবে 1/r মাইনাস সাইন থিটা মাইনাস আই কস থিটা। এটা হলো জেড বারের মান, জেড যা আছে জেডের বারের মান হলো এটা। এইবারে আসছে ওমেগা। ওমেগার ভ্যালু এখানে দেওয়া আছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার এটাকে গুণ করে দেব, গুণ করলে যা আসবে আসবে। প্রথমে আর আর গুণ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি বাকিগুলো গুণ করি, মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস আই সাইন স্কোয়ার থিটা মাইনাস আই কস স্কোয়ার থিটা মাইনাস আই স্কোয়ার মানে প্লাস সাইন থিটা কস থিটা। এইটার সাথে এইটা কেটে গেল, আর মাইনাস আই কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে এটা 1, এটা হলো মাইনাস আই। তাহলে অপশানে মাইনাস আই আছে, ডি, অপশান ডি। ঠিক আছে, নেক্সট আছে 70। 70-র অঙ্কটা একটু দেখে নাও। সহজই আছে, এটার মডিউলাস বের করতে বলেছে। তাহলে মড 1 মাইনাস আই 3 প্লাস আই 4i 5, এটার মডিউলাস বের করতে বলেছে। এটাকে আগে লসাগু করে যোগ বিয়োগ কর। 5 ইন্টু 1 মাইনাস আই প্লাস 4i ইন্টু 3 প্লাস আই, নিচে হবে 5 ইন্টু 3 প্লাস আই। ঠিক আছে, তো এটা গুণ টুন করে ক্যালকুলেশন নিজেরা করবে, আমি কি আসবে সেটা লিখে দিচ্ছি। ওপরে আসবে 1 প্লাস 7i আর নিচে আসবে 15 প্লাস 15i। এবার এটা সমান সমান লেখা যায় রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এটা লেখা যায় 15 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তাহলে রুট ওভার 50 হলো এটা, এটা 450, 225। আচ্ছা, এইখানে 15টা হলো কি করে? এইটা 15 হবে না, এইটা 5 হবে। হ্যাঁ, এটা 5 হবে। 5 3 15, 5 1 5, 5i, তখন এটা 25 হবে। 225 আর 25, তার মানে কত আসছে? 15, 225 মানে 250 আসছে এটা। তাহলে 250 যদি আসে তাহলে রুট ওভার 50, 5 5 25, 1/5, তাহলে এটা আসছে 1/√5। এটাকে যদি আমি √5 দিয়ে ওপর নিচ গুণ করি, এটা হবে √5 আর √5 তাহলে এটা হলো সম্ভবত অপশান সিটা কিন্তু অ্যান্সার হবে। আজকের ওই লাস্টের 2-3টে অঙ্ক একটুখানি সমস্যা।